কিভাবে যারা নির্মাণ শ্রমিক, নির্মাণ কল্যাণ পর্ষদে তাদের পাসবই আছে নথিভুক্ত, 60 বছর হয়ে গেছে অথচ পেনশন পাচ্ছে না। কি অবস্থায় এখানে তারা দিন কাটাচ্ছে, এই বাড়ির অবস্থা দেখুন। আজকের দিনে দাঁড়িয়েও এরকম অবস্থা। এর বিরুদ্ধে সিআইটিউর পক্ষ থেকে নির্মাণকর্মী ইউনিয়ন ডেপুটেশন দিয়েছে প্রত্যেকটা মহকুমাতে, এলসির কাছে। তারপর বারুইপুরে গত 9 সেপ্টেম্বর ডেপুটেশন দেওয়া হয়েছে। সেখানে ডিএলসি তিনি বলেছেন যে তারা দেখবেন ব্যাপারটা, এবং যাদের নাম নেই তাদেরকে আবেদন করতে বলা হয়েছে। আমরা সেটা জমা দিয়েছি। এখানে যারা আর কি পায়নি তাদের ফর্ম জমা দেওয়া হয়েছে। আমরা দাবি জানাচ্ছি যারা এই অবস্থায় দিন কাটাচ্ছে তাদেরকে অতি শীঘ্র দপ্তরের পক্ষ থেকে এখানে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া এবং তাদের বাড়ি করে দেওয়ার ব্যবস্থা করা, এই দাবি আমরা জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা তো এখানে আছেন, দীর্ঘদিন ধরে আছেন, নির্মাণ কল্যাণ পর্ষদে আপনাদের বই আছে, তা বাড়ি তো পাননি দেখতে পাচ্ছি, এইরকম অবস্থা বাড়ির। হ্যাঁ, ওই তো সেই এখনো তো নির্মাণ কোনো সুযোগই পাইনি। হ্যাঁ, ওখানে তো অনেক রকম সুবিধা ছিল, 22 রকমের। সেখানে বাড়ি করার কথাও ছিল, এবং আবাস যোজনা, এবারে যে বাংলা আবাস যোজনা, তাতে বাড়ি পাওয়ার প্রাপকের লিস্ট বেরিয়েছে। তো সেই লিস্টে তো আপনাদের নাম নেই, কিন্তু আপনারা বই পাচ্ছেন, এই বই আছে এবং বইটা টাকা নিয়মিত জমা দেন। এখনো যে ক বছর আমরা যা আপনারা চাচ্ছি সেখান থেকে যাদের কোনো সুযোগ নেই, অনেকে সুযোগ পেয়েছে, হ্যাঁ, তারা কিন্তু পেয়েছে, আমরা কিন্তু পাইনি। এই বাড়ির অবস্থা প্রকৃত যাদের পাওয়া উচিত তারা পাচ্ছে না। না না, এটাই যে পাওয়ার কথা না সে পেয়ে। তার মধ্যে এমন নাম আছে যাদের নামের পাশে কোনো নাম্বার নেই, যাদের বই নেই তাদের নাম লিস্টে আছে। হ্যাঁ, ঠিক আছে। এইখানে আর একটা বাড়ি। আপনার কি নাম? নাম কি? প্রতিমা বৈরাগী। আপনার এরকম বাড়ির অবস্থা? আবাস যোজনায় বাড়ি পাননি? অবস্থা দেখুন। আপনার নাম কি? হরি? অজিত বৈরাগী। ওনারও বই আছে, পেনশনে ফর্ম। ঠিক আছে। আমাদের এই পাড়ায় কারো চাই, আমার এত দূরে এখানে শুনেই নি যে এইটা জিনিসটা উঠেছে, দিচ্ছে। বইয়ের কি সুযোগ সুবিধা কি পেয়েছেন? বইয়ে কোনো সুযোগ সুবিধা পাইনি, এনার কাছে তো বই করেছি। বইয়ে তো আগে যেগুলো ছিল সেগুলো সব বন্ধ হয়ে গেছে। 22 রকমের সুযোগ সুবিধা ছিল, যন্ত্রপাতি কেনার টাকা, তারপরে শেষ হয়ে গেছে, সব ভিডিও জমা পড়েছে, কোনো কিছু পাওয়া যায়। পেনশন এখনো পাননি? না, পেনশন তো বন্ধ করতে পারেনি, পেনশনটা দিতে হবে। আর দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ দেয়, এই দুটো বাদ দিতে পারেনি, নয়তো সবই বাদ দিত। তারপরে তো ওই ওখানকার যে ফান্ডের টাকা, শেষ ফান্ড, সেখান থেকে টাকা নিয়ে অন্য খাতে খরচ করছে, তুলে নিচ্ছে। যে আবাস যোজনার যে লিস্ট বেরিয়েছে সেই লিস্টে যে নামগুলো আছে তারা আদৌ নির্মাণকর্মী কিনা সন্দেহ, কারণ তাদের নামের পাশে কোনো নাম্বার নেই। এবারে সেটা নিয়ে আমরা দাবি করেছি। হ্যাঁ, ওখানে সিআইটিউ পক্ষ থেকে দক্ষিণ 24 পরগনা জেলা নির্মাণকর্মী ইউনিয়নের থেকে ডেপুটেশন দেওয়া হয়েছিল। তো সেখানে ডিএলসি বলেছে ঠিক আছে, আপনাদের যদি কেউ থাকে তাহলে আনুন, লিস্ট জমা দিন, দেখবো বলেছে। মানে কতটা কি করবে সেটা না, দেখবে বলেছে। আমরা জমা দিয়েছি। আমরা দাবি করেছি যাতে এই ধরনের যারা আছে, এরকম আগেও অনেকগুলো দেখালাম, তাদেরকে যেন ঘর দেওয়া হয়। দরকার হলে তারা এসে দেখে যাক। আমরা যে ছবিগুলো, যে ভিডিও করছি বা আপনাদের থেকে কথা বলছি, এগুলো ঠিক না বেঠিক একটু দেখে যাক, দেখে তাদের ঘরের বরাদ্দ করুক। কারণ এরকম জায়গায় এইভাবে মানুষ থাকতে পারে না। আজকের দিনে দাঁড়িয়ে একটা ব্যবস্থা করতেই হবে, এটা আমরা দাবি জানাচ্ছি। আপনার কি? রাস্তাঘাটও নেই,
যে যোগাযোগ মানুষ কিছু ব্যবস্থাও করে খাবে, একটা হ্যাঁ। গাড়ি চাইলে যাবে কিছু করে খাবে, সেই রাস্তাটাও নেই এখানে। আর ঘরের এই অবস্থা। হ্যাঁ, ঘর দূরের অবস্থা ওই বহুকাল ধরে আছে এরা। আচ্ছা, ঠিক আছে। ক্লেম এবং পেনশন, এবং পেনশন অধিকাংশ মানুষ পাচ্ছে না। 100 জনের যদি 60 বছর বয়স হয়, তার মধ্যে 40 জন হয়তো সেই পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারছে না। বিভিন্ন কারণে বইগুলো বন্ধ হচ্ছে এবং এসলো রাজত্ব চলছে। এসলো ভয়ঙ্করভাবে, সরকার তাদের বেতন দিচ্ছে না, কমিশন ভিত্তিক কাজ করছে বলে মানে কিভাবে লোটা যায় সেই লোটার কাজে তারা ব্যস্ত। এবং পেনশনের ফর্ম ফিল আপ করতে গেলে অনলাইনের অ্যাপ্লাই করতে হবে সেই ভয় দেখানো। আগে ম্যানুয়ালি তারা যেত, পেনশনের ফর্ম ফিল আপ করে তারা লাইফ সার্টিফিকেট অফিসারের সামনে যেদিন জমা দিতে যেত সেদিন লাইফ সার্টিফিকেটটা তারা সই করতো অফিসারের সামনে, পেনশনটা জমা হয়ে যেত। আমরা বারবার বলছি যে ফর্মটা জমা হওয়ার পরে তারা একটা রিসিভ কপি করে দেয় যে রিসিভ বাট নট ভেরিফাইড, কিন্তু আমরা চাইছি যে দীর্ঘদিন যে সেটা 2 বছর 3 বছর পরে মানে ভেরিফাই না করার পর না করে জমা নেওয়ার জন্য তাহলে কিছু ত্রুটি থেকে যায়, শ্রমিক জানতে পারে না, ওরাও জানতে পারে না। তারা এখানে বারুইপুর হয়ে যখন চাষলেনে যায় কলকাতাতে হেড অফিসে, তখন এই ত্রুটি থেকে যায়। ত্রুটি থাকার ফলে 1 বছর 1.5 বছর 2 বছর 2.5 বছর পরে সেই ফর্মগুলো রিটার্ন আসে। এই যে কাজের মাঝখানে যে এই অনিয়ম বেনিয়ম, এগুলো মনে হয় এই IMW অফিসে যখন জমা দেয় ভেরিফিকেশান করে তাদের গুছিয়ে তাদের কি ত্রুটি আছে সেই শ্রমিককে বলে সঙ্গে সঙ্গে সেগুলোর সংশোধন করে নেক্সট বার তাদের ফিরিয়ে দিয়ে আবার জোগাড় করে নিয়ে যদি জমা দেয় তাহলে এই ত্রুটি থাকে না, সরকারের কাছে গিয়ে আবার 1.5 বছর পর ফেরত হয়। ঠিক আছে, অনেক ধন্যবাদ।